যানজটের শহর ঢাকায় এক স্বস্তির নাম মেট্রো রেল। নগর জীবন সহজীকরণে দিয়েছে নতুনত্বের ছোঁয়া। রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে মেট্রো রেল বাড়িয়েছে গতি, কমিয়েছে ভোগান্তি। এখন থেকে সপ্তাহে 7 দিন, বছরে 365 দিনই চলবে মেট্রো রেল। এদিকে সরকার পরিবর্তনের পর আয়ও বেড়েছে এ গণপরিবহনের, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। শেখ হাসিনার আমলে যেখানে 6 মাসে আয় দেখানো হয়েছিল মাত্র 18 কোটি, সেখানে বর্তমান সরকারের সময় মাত্র 18 দিনেই মেট্রো রেলের আয় হয়েছে 20.5 কোটি টাকা। কিন্তু কিভাবে সম্ভব? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনেই 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। 19 সেপ্টেম্বর ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক কনফারেন্সে মোহাম্মদ আব্দুর রৌফ জানান, এই 18 দিনের মধ্যে 2 দিন শুক্রবারও বন্ধ ছিল মেট্রো রেল। আবার গত বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এই গণপরিবহন। এতে প্রায় 1 কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। সেদিন সকাল থেকে যতক্ষণ মেট্রো রেল চালু ছিল ততক্ষণ পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আয় হয় 54,91,140 টাকা। আমাদের এই মাসের আজ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত যে হিসাব সেটা আমি আপনাদের ওপেন বলছি। গতকাল পর্যন্ত অর্থাৎ 18/9/2024 পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে 4,40,09,049 জন। 4,40,09,049 জন। আর আমাদের ইনকাম হয়েছে 20,67,03,591 টাকা। এক মাস মানে 19 দিনের খতিয়ান দিলাম আপনাকে। জি, 18 দিনের। তো এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে, আমাদের বন্ধ ছিল ফ্রাইডে 2 দিন। তারপরে গতকাল আমাদের 1 কোটি টাকা রাজস্ব লস হয়েছে, কারণ গতকাল আমাদের মাত্র আপনার 54,91,140 টাকা ইনকাম হয়েছে। তো আমাদের যাত্রী ফল করেছে, এটা অ্যাভারেজটা আমি বললাম। এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের 1,46,57,566 টাকা হয়েছে 12 তারিখে। সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল 3,43,892 জন। এই কয়েকদিনের হাইয়েস্ট হচ্ছে এটা। এভারেজ 3 লাখ করে থাকতেছে আমাদের যাত্রী, 3 লাখ প্লাস মাইনাস। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এদিকে অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, জুন মাস পর্যন্ত অর্থাৎ 6 মাসে মেট্রো রেল মোট আয় করেছিল 18,68,06,514 টাকা। অথচ চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনেই মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। অর্থাৎ হাসিনার আমলে যেখানে 6 মাসে মেট্রো রেলের আয় দেখানো হয়েছিল 18,68,06,554 টাকা, সেখানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকারের সময় মাত্র 18 দিনেই মেট্রো রেল আয় করে ফেলেছে 20,67,00,000-এরও বেশি টাকা। এদিকে এমন তথ্য সামনে আসার পর থেকে মেট্রো রেল খাতে বড় দুর্নীতি হয়েছে বলে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পরামর্শও দিচ্ছেন নেটিজেনরা। SI রাজ, ATN নিউজ, ঢাকা।